হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী, আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো আজ এই মুহূর্তে। তারপর আমি তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর কি বর্তমান অবস্থা, কি চাইছে, তার নেচার কেমন, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব আজ এই রিডিংয়ের মাধ্যমে। প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, তুমি আজ কেমন আছো। আজকে তুমি ফ্রেন্ড ব্যালেন্সে রয়েছো। আজকে হচ্ছে মার্কিউরির এনার্জি ফ্রেন্ড, এবং তুমি হতেই পারে আজকে তোমার চঞ্চল একটা মনে হচ্ছে, বা তুমি মনে হচ্ছে একটা কর্ম উদ্যোগ কিছু করি বা কিছু নলেজ গেইন করি, খুশি ভেতর থেকে বা আনন্দ, এগুলো ভেতর থেকে একটা তুমি ফিল করার চেষ্টা করছো। একটা পজিটিভ লাগছে তোমাকে আজকের দিনে, অনেকটাই তুমি পজিটিভ রয়েছো। স্যাড অ্যালোন থেকে তুমি চেঞ্জ হয়ে গিয়েছো, তোমার মন মস্তিষ্কে চেঞ্জ রয়েছে, তবে একটা স্যাড রয়েছে, মানে কেমন যে একটা ক্রেভিং নয় বাট একটা শূন্যতা রয়েছে, যে স্যাড হয়ে যাওয়া, অ্যালোন হয়ে যাওয়ার জন্য প্রচুর কষ্ট হচ্ছে, কি একদম ডাউনে চলে গিয়েছো, কোনো রকম লো এনার্জি নেই, তবে কিন্তু অনেকটাই পজিটিভ রয়েছে। কিন্তু স্যাড অ্যালোন তোমাকে একটা শূন্যতা ফিল করাচ্ছে, মানে আলো থাকলেও মাঝে মাঝে কিন্তু ওই যে হালকা মেঘ এসে ছায়া করে দিয়ে চলে যাচ্ছে এরকম। না হলে আজকে তুমি যথেষ্ট পজিটিভ রয়েছো এবং তুমি নিজের উপর ফোকাস করছো বা হেলদি বাউন্ডারি সেট করছো, লাইফ নিয়ে অনেকখানি তুমি সিরিয়াস, আজকের দিনে অন্তত যথেষ্ট পজিটিভ রয়েছো। আমি দেখব ফ্রেন্ড এবার তোমার যে ভবিষ্যৎ জীবনসঙ্গী কে হবে, সে কি অবস্থাতে রয়েছে আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর আজ সে কি অবস্থায় রয়েছে, কেমন আছে, অ্যাকচুয়ালি সে আজকে কি অবস্থায় রয়েছে। ওই ব্যক্তি জীবনে একটা সাকসেসফুল রিলেশনশিপ চায়, তার লাইফে রিলেশনশিপ নিয়ে খুব ইনসিকিওর ফিল করছে। হতে পারে ওই ব্যক্তি হয়তো ভরসা বিশ্বাস করতে পারছে না, মানে বর্তমান জেনারেশন যেটা হয় যে কাকে ভরসা করবো, প্রত্যেকে এক্সপিরিয়েন্স করে নিয়ে বসে রয়েছে, মানে রিলেশনশিপে হয়তো বহুবার রিলেশনশিপে পড়েছে, বা হয়তো কেউ রিলেশনশিপে ধোকা খেয়ে গিয়েছে, ব্রেকআপ, এই সব জিনিসগুলোকে ফেস করছে কম বেশি। তো ভরসা বিশ্বাস উভয় কিন্তু সাইডের হচ্ছে, মেলের সাইডেও ভয় পাচ্ছে ফিমেলদেরকে, ফিমেলরাও ভয় পাচ্ছে মেলদেরকে। এটা স্বভাবেই হচ্ছে কিন্তু, যে ভরসা কাকে করব, কারণ প্রত্যেকের কাছে কেউ না কেউ একটা ব্যাড এক্সপিরিয়েন্স করে নিয়েছে বা নিচ্ছে, এরকম হতে পারে। তার জন্যে মানুষের প্রতি ধ্যান ধারণা বদলে যাচ্ছে মানুষের। এই মানুষটির ক্ষেত্রে তোমার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী ফিউচারে হতে চলেছে ফ্রেন্ড, সেও কিন্তু একই প্রবলেমে ঝেলছে, যে ফিউচারে আমার কে হতে পারে বা কার সঙ্গে আমার ভিক্টরি হবে সম্পর্ক। সে কিন্তু রিলেশনশিপ নিয়ে আজকে সবথেকে বেশি ভাবনা, হতে পারে ওই ব্যক্তিও রিলেশনশিপ বিষয় নিয়ে হয়তো সেও ঝেলছে, এমনও হতে পারে, এবং অবশ্যই চাইছে রিইউনিয়ন, নতুন করে শুরু। এই ব্যক্তি কিন্তু মানে আজকের দিনে প্রত্যেকের কিন্তু পজিটিভ একটা ভাবনা। এই ব্যক্তি হতে পারে কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে বর্তমান ডিল করছে, সেখানে হয়তো কোনো গণ্ডগোল হচ্ছে, তার জন্য সেই সম্পর্ক নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, চাইছে রিইউনিয়ন হোক, একটা অনভিজ্ঞের মতো চাইছে, বা হয়তো তার ক্রেভিং হচ্ছে, বা এমন হতে পারে যেই ব্যক্তি চাইছে ফিউচারে এমন কোনো মানুষ থাকুক যাকে নিয়ে তার ইনসিকিওর ফিল হবে না, তার পিছু পিছু দৌড়াতে হবে না। এই ব্যক্তি আজকের দিনে রিলেশনশিপ নিয়ে ভাবছে। তুমি রিলেশনশিপ নিয়ে ভাবছো ঠিকই, বাট তুমি তোমার পুরো অল ওভার লাইফ নিয়ে ভাবছো, আর এই মানুষটি কিন্তু রিলেশনশিপকে সবথেকে বেশি আজকের দিনে প্রায়োরিটি দিচ্ছে। আমি দেখব তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী যে হবে, সে ব্যক্তি অ্যাকচুয়ালি তার জীবনের লাইফ পার্টনার যাকে চায়, সে কেমন হওয়া উচিত তার মনে হয়, কেমন হওয়া উচিত তার মনে হয়, কি কি গুণ থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে, সে সেটাই কিন্তু চাইছে, এরকম কোনো গুণ থাকতে হবে, হ্যাঁ না।
সে চাইছে এই ব্যক্তি স্ট্রং যেন হয়, স্ট্রং মেন্টালিটির, স্পিরিচুয়াল হতে হবে, স্ট্রং মেন্টালিটি এরকম। আর হচ্ছে এই ব্যক্তি ফাইটিং যেন না করে, একাধিক মানুষের সঙ্গে ইনভলভ না হয়, ঝামেলার মধ্যে না থাকে, এরকম টাইপের হতে হবে। এবং সবসময় যেন স্যাড অ্যালোন না থাকে, স্টক করে না রাখে। মানে এক কথায় এই ব্যক্তি কিন্তু একটা কোনো রিলেশনশিপের বর্তমান হয়তো ডিল করছে, যেটা নিয়ে ব্যক্তি যা যা সেখানে ফল্ট দেখছে সেই বিষয়গুলোতে এই ব্যক্তি চাইছে না। মানে হচ্ছে সে চাইছে যে হয়তো স্টেবল কোনো ব্যক্তি, স্ট্রং কোনো, এখানে স্ট্রেংথ এসেছে, হতেই পারে সে ব্যক্তি যেন ফাইটার হয়, কি স্ট্রং হয়, তার স্ট্রং মেন্টালিটি হতে হবে, তার রিলেশনশিপ, তার লাইফ নিয়ে সে যেন সিরিয়াস হয়, মানুষের সঙ্গে একাধিক ইনভলভ না হয়, এবং হচ্ছে ওভার থিঙ্কার না হয়, একটি পয়েন্টে ঝুলে থাকা, নো অ্যাকশন মুডে থাকা, অলস প্রকৃতির এমনটাকে সে কিন্তু চায় না। বুঝতে পেরেছো? তার জীবনসঙ্গী কেমন স্ট্রং চাইছে, একটা কোনো স্ট্রং স্পিরিচুয়াল কোনো ব্যক্তিকে, তোমার যে ভবিষ্যৎ জীবনসঙ্গী সে কিন্তু তার চাইছে এমন কোনো ব্যক্তি তার লাইফ পার্টনার হোক। আমি দেখব তোমার যে ফিউচার জীবনসঙ্গী হতে চলেছে তার নেচার কেমন হতে পারে, তার নেচার কেমন হতে পারে, ওই ব্যক্তির নেচার কেমন হতে পারে ফ্রেন্ড। ওই ব্যক্তি না একটু লাক্সারি লাইফ পছন্দ করে, এমন হতে পারে তোমার যে ফিউচার হচ্ছে পার্টনার, অ্যাকচুয়ালি সে তার চাইছে লাক্সারি লাইফকে পছন্দ করে। সে আর সাইজে গুজে থাকতে, একটা যেন স্মার্টনেস, ক্লিয়ার কাট সব কিছু থাকা, বেশভূষাতে কিন্তু খুব ইনভলভ থাকবে, এবং সে সবসময় যেন কোনো একটা বিষয়ের উপর পুরোপুরি ফোকাসকে বানিয়ে রাখে, কোনো একটা বিষয়ের উপরে পুরো তার কেন্দ্রীভূত থাকবে, একটা কোনো বিষয়ের উপর। এর সব থেকে বেশি ব্যক্তির টাকা পয়সা, মানি ওরিয়েন্টেড হতে পারে। ব্যক্তি টাকা পয়সাকে কিন্তু হয়তো প্রায়োরিটি দিতে পারে, এবং এই ব্যক্তি হচ্ছে অবশ্যই লজিক্যাল মাইন্ড কিন্তু ইউজ করবে প্রচুর, জীবনে ভিক্টরির জন্য, সাকসেসের জন্য, লাইফের সামনে এগিয়ে যাওয়ার জন্য সব থেকে বেশি ইমোশনালের থেকে লজিক্যাল মাইন্ডকে ইউজ করবে। এবং অবশ্যই এই ব্যক্তি অনভিজ্ঞের মতো হবে, মানে একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হওয়া, কথা বলা, মেলামেশা, এই যে লাক্সারি লাইফ চায় এবং মানুষের কাছে ভাও পেতে চায় এরকম, এবং লজিক্যাল মাইন্ড কিন্তু ইউজ করতে পারে ফ্রেন্ড। আর এই ব্যক্তি একটা মানুষের প্রতি তার মানে একটা ফোকাস থাকবে, বাট প্রচুর মানুষের সঙ্গে ইনভলভ হওয়া, মেলামেশা, ঘোরাফেরা, একটা ক্যাজুয়াল লাইফ কিন্তু এই ব্যক্তি পছন্দ করে। তো এমন প্রকৃতির নেচার হবে তোমার প্রেমের সাথে, সাবধান ফ্রেন্ড। তো একদিক পজিটিভ আছে, তো অবশ্যই যে ব্যক্তি কিন্তু লাইফে সাকসেস খুব পছন্দ করে, খুব যে কোনো বিষয়ে সাকসেস চায়, সাকসেস পছন্দ করে, এবং এই ব্যক্তির লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করবে, যেটা হয়তো জীবনে এতটা হওয়া উচিত নয়, যতটা দরকার তার অধিক বেশি ভালো নয়। নেগেটিভ পয়েন্ট একটা, এই ব্যক্তি একাধিক মানুষের ইনভলভ হওয়া একটা চান্স থাকছে, একটা মানুষকে পাশে রেখে দিয়ে আবার বহু মানুষের প্রতি ইনভলভ হওয়া, এবং লাক্সারি লাইফ, এই ব্যক্তি কিন্তু এইটিকে পছন্দ করে প্রচুরভাবে। এই ধরনের নেচার কিন্তু তোমার হতেই পারে ফিউচার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে চলেছে ফ্রেন্ড। আমি দেখব সেই ব্যক্তি আজকের দিনে তার জীবন সঙ্গীকে নিয়ে ফিউচারে কি পরিকল্পনা করছে, তার অ্যাকচুয়ালি ভাবনা কি, তার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে তার। এই ব্যক্তির সবটাই লজিক্যাল মাইন্ড, আজকের দিনে এই ব্যক্তি না প্রচুর লজিক ইউজ করছে, ফিউচারে চাইছে যে একদম ব্যালেন্স, এবং হচ্ছে ম্যারিড, অ্যাকচুয়ালি তোমরা আনম্যারিড যদি হও, এই ব্যক্তি হতেই পারে ম্যারিড, হ্যাঁ না, এখানে তুমি শিওর থাকো যে একটা বিয়ে ব্যালেন্সের সম্পর্ক, এবং চাইছে সম্পর্কে ফিউচারে কোনো থার্ড পার্টি না থাকুক, সম্পর্কে কোনো একাধিক মানুষের ইনভলভ না থাকুক, অথচ এই ব্যক্তির নেচারে রয়েছে একাধিক মানুষের ইনভলভ হওয়া মানেই যে লাভ রিলেশনশিপ হবে এমন নয়। এই মানুষের সঙ্গে মেলামেশা প্রচুর ইজিলি করতে পারবে, কমিউনিকেশান স্কিল হয়তো খুব স্ট্রং রয়েছে, এরকম হতে পারে। দেখো, মানুষের সঙ্গে মেলামেশা করলেই মানুষ ইনভলভ হয়ে যাওয়া কিন্তু ঠিক নয়, এটা কিন্তু সঠিক নয়। মানুষের সঙ্গে মেলামেশা প্রচুর জন করে, কিন্তু ইমোশনালিভাবে অ্যাটাচ সবাই হয় না। ইমোশনালিভাবে অ্যাটাচ হওয়া মানে প্রবলেম, সেখানে এনার্জেটিকলিভাবে একটা কানেকশান জুড়ে যায়, এবং সেখানেই কিন্তু ধোঁকা চলে আসে। তো এর বিষয়টা আলাদা, কিন্তু মানুষের সঙ্গে মেলামেশা অবশ্যই করতে হবে, কমিউনিকেশান থাকতে হবে, তবে
ইনভলভ হওয়া নয়, তবে এই ব্যক্তি প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা একটা করবে। ফিউচারে থার্ড পার্টি রিলেটেড ইস্যু আসতে পারে, অথবা এই ব্যক্তি চাইছে কোনো থার্ড পার্টি ইস্যু না থাকুক। এবং এই যে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী প্ল্যান করছে বিয়ে, একটা বিয়ে নিয়ে প্ল্যান করছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সাকসেস চাইছে, তার হয়তো জীবনসঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে প্ল্যান করছে এইভাবে যে কোনো থার্ড পার্টি থাকবে না, লজিক্যাল মাইন্ড ইউজ হবে এবং সেখানে ব্যালেন্সের সম্পর্ক থাকবে, বিয়ে থাকবে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার যে ফিউচার জীবনসঙ্গী বা সঙ্গিনী আজকে তার কি ফিলিংস রয়েছে, আজ এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে ফিলিংস। এই ব্যক্তি আজকে পারিবারিক কোনো ইস্যুর মধ্যে রয়েছে, ফ্যামিলিতে কোনো টাকা পয়সা রিলেটেড প্রবলেম নিয়ে, ফ্যামিলিতে কোনো সমস্যা নিয়ে টেনশান হচ্ছে, খুশি আনন্দে কিছুটা মজমস্তি করছে, এরকম কেরিয়ার নিয়ে ব্যস্ত। এই সময় এই ব্যক্তি তিনটে বিষয় নিয়ে মস্তিষ্কে রয়েছে। এই ব্যক্তি না প্রচুর পরিমাণে ফ্রেন্ড লজিক্যাল মাইন্ড ওরিয়েন্টেড। এই ব্যক্তি ইমোশনাল নয়। তুমি যদি ইমোশনাল হয় তো এই ব্যক্তির সঙ্গে কিন্তু দেখো নেগেটিভ পজিটিভে আকর্ষণ বেশি হয়। তুমি ইমোশনাল যদি হও তাহলে এই মানুষটির সঙ্গে তোমাকে খাপ খাইয়ে চলতে হবে। আর যদি তুমি লজিক্যাল মাইন্ড হও তো দুজনের মধ্যে কিন্তু ফাইটও হতে পারে, ভালো কানেকশানও হতে পারে। আর ইমোশনাল লজিক্যাল মাইন্ডের সব থেকে বেশি ভালো জড়ি হয় না যে নেগেটিভ আর পজিটিভের মধ্যে আকর্ষণ থাকে, ঠিক সেই রকমভাবে তো তুমি যদি ইমোশনাল হয় এই ব্যক্তি অবশ্যই লজিক্যাল মাইন্ডে, তো কিন্তু তোমার দুজনে যে জড়ি হবে কিন্তু জবরদস্ত হবে। তো এই ব্যক্তি আজকের দিনে ভাবনা দেখো খুশি একটা রয়েছে, কেরিয়ার নিয়ে ব্যস্ত, ফ্যামিলি কোনো ইস্যু চলছে এই সময় সেগুলোতে রয়েছে, বাট এই ব্যক্তি ইমোশনাল প্রেম ভালোবাসা একদম ডুবিয়ে যাওয়া এরকম কিন্তু নেই। সে কিন্তু আজকে তার 3টি পয়েন্ট নিয়ে ভাবনা চিন্তা করছে এবং এই সব নিয়ে তার ফিলিংস রয়েছে। আদার্স কিছু না, মজ মস্তি করা, ঘোরাফেরা, লাক্সারি লাইফ, এই ব্যক্তি কিন্তু এমন নেচার, এই ব্যক্তি নেচার এমন। আমি এবার ক্যারেক্টারটা দেখে নেবো তোমার ভবিষ্যৎ জীবন সঙ্গীর। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভবিষ্যৎ জীবন সঙ্গীর ক্যারেক্টার কেমন, কেমন ক্যারেক্টার। এই ব্যক্তি কিন্তু একদম ফ্রেন্ড এই ইস্যু হয়তো প্রবলেম ক্রিয়েট করতে পারে তোমাদের, প্রচুর মানুষের ইনভলভ হয়, এই জিনিসটা কিন্তু নেচারেও রয়েছে, ক্যারেক্টারও রয়েছে। এই ব্যক্তির রয়েছে এই ধরনের বিষয়টা হয়তো প্রবলেম ক্রিয়েট করতে পারে এই ব্যক্তি কিন্তু। তবে একটা দিক আরও যে ব্যক্তি কিন্তু প্রচুর ধোঁকা খেয়েছে আনস্টেবল মেন্টালিটির এই ব্যক্তি তার জন্যে হয়তো এত লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, হতেই পারে যে ইমোশনালিভাবে জুড়েছে কোনো মানুষের সঙ্গে, সেখানে জবরদস্ত ধোঁকা খেয়েছে, যার ফলে ব্যক্তি আনস্টেবল হয়ে গিয়েছে। আজকে যেই ব্যক্তি নেচার অ্যাকচুয়ালি হচ্ছে তার ক্যারেক্টার, যেটা আমার তার চরিত্র কিন্তু এরকম, প্রচুর মানুষের ইনভলভ হওয়ার চান্স থাকতে পারে। এই হচ্ছে তোমার ভবিষ্যৎ যে জীবনসঙ্গী বা সঙ্গিনী, মেলামেশা এই জিনিসটা কিন্তু বিপজ্জনক হতে পারে তোমাদের সম্পর্কে, হয়তো অল ওভার বেটার। আর এই ব্যক্তি কিন্তু আনস্টেবল একটু, হয়তো কিছু দেখে নিলেই সে সেই জায়গাতে তার ক্রেভিং বেড়ে যায়, ভালো কি মন্দ এত সে দেখে না, একটা অনভিজ্ঞ টাইপের। কারণ ফার্স্টেই পেজের কার্ড এসেছে যে কিছুটা যেমন স্ট্রং থাকবে তেমনি এই ব্যক্তি অনভিজ্ঞের মতো ডিসিশান নিতে পারে, যেটা এই পয়েন্ট হয়তো উইক পয়েন্ট, যেটা হয়তো তোমাকে পরের দিকে কাজ করতে হবে এর উপরে। তো এই ব্যক্তি কিন্তু এটার জন্য তোমাদের সম্পর্কে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, যে মানুষের সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া। এবং এই ব্যক্তি ধোঁকা খেয়েছে, যেখানেই যায় ধোঁকা খায়, কারণ মানুষের অতিরিক্ত তুমি যখন কোনো মানুষের সঙ্গে ইনভলভ হতে যাবে তো ধোঁকা তো এমনিতেই খেতে হবে। আর অনভিজ্ঞের মতো এই ব্যক্তির জীবনযাত্রা বা মানসিকতা। আর তুমি শিওর থাকা ফিউচারে প্রবলেম হতে পারে। এই ব্যক্তি মানি ওরিয়েন্টেড ব্যক্তি, টাকা পয়সার প্রতি ঝোঁক রয়েছে, কেরিয়ার নিয়ে তার জন্য আজকের দিনেও ভাবনা যে কেরিয়ার, লজিক্যাল মাইন্ড, লাক্সারি লাইফ, এই যে একটা 3D ম্যাটেরিয়ালিস্টিক লাইফে ব্যক্তি প্রচুর ইনভলভ থাকে, স্পিরিচুয়াল নয় অতটা, অথচ এই ব্যক্তি চাইছে স্পিরিচুয়াল মানুষকে, স্ট্রং মেন্টালিটি। তার কাছে হয়তো মনে হচ্ছে যে সে যেমন মেন্টালিটি যেন সে তেমন মেন্টালিটি তার লাইফ পার্টনার হোক, এইরকম একটা কিন্তু মানসিকতা রেখেছে তোমার যে ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী। আমি দেখব ফ্রেন্ড তুমি কি তাকে চেনো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনীকে সে কি চেনে? তুমি কি চেনো তাকে? দেখে নেব চেনো কি না।
অনেকের ক্ষেত্রে একদম নয়, অনেকের ক্ষেত্রে অবশ্য রিইউনিয়নের জন্য পরিকল্পনা করছো, অনেকের ক্ষেত্রে এখনও চেনো না। আমার বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একদম নেই। অনেকের ক্ষেত্রে পুরো ডেথ হয়ে গিয়েছে, হতে পারে পাস্টে ডিল করেছিলে এরকম কোনো ব্যক্তির সঙ্গে ডেথ হয়ে গিয়েছে সম্পর্ক, এবং তার সঙ্গে পুনরায় আবার হয়তো সে ব্যক্তি কন্ট্যাক্ট করবে, এবং অনেকের রিইউনিয়নের জন্য প্রসেস চলছে। অনেকের ক্ষেত্রে জানো না যে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী অ্যাকচুয়ালি কে, ঠিক আছে? এ এক কিছু জনের ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রে এমন সিচুয়েশান যে সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, পুনরায় শুরু হবে, আর হচ্ছে অনেকে রিউনিয়নের জন্য প্রস্তুত চলছে এরকম, মানে জানা। আর খুব কম সংখ্যক রয়েছে, যেটা মানে 3 ভাগের 1 ভাগ বলতে গেলে ফ্রেন্ড, তোমরা যারা দেখছো রিডিং, তো সেখানে কিন্তু তোমরা অনেকে জানো না, চেনো না, এরকম হতে পারে। বা হয়তো তার সঙ্গে পুরোপুরি ডিটাচ হয়ে গিয়েছো, আলাদা হয়ে গিয়েছো, এরকম হতে পারে। হয়তো তাকে নিয়ে ডিপ্রেসে রয়েছ, পুরোপুরি লাইফ থেকে বেরিয়ে গিয়েছে, পুরো শেষ হয়ে গিয়েছে, কোনো কিছু নেই। ব্রেকআপ হওয়া মানে সে এনার্জি এখনও চলছে, মানে হয়তো ডিস্টেন্স হয়ে গিয়েছে, এনার্জি চলছে। রিউনিয়নের জন্য বুঝতেই পারছো যে অনেকখানি কমিউনিকেশান চলছে, বা হয়তো অফ অন চলছে এরকম। আর এক্ষেত্রে যে তোমার সম্ভাবনা কম যে ছেড়ে দিয়েছে, হয়তো পাস্টের মানুষ হতে পারে, নিউ কেউ আসতে পারে যে চিনি না জানি না, চলে গিয়েছে লাইফ থেকে, এরকম একটা সিচুয়েশান। ঠিক আছে, তো তোমার ক্ষেত্রে কিন্তু এই যে জীবনসঙ্গী বা সঙ্গিনীর কিন্তু অ্যাকচুয়ালি তুমি চেনো কিভাবে, সেটাই আমি তোমাকে বললাম। তুমি তোমার হিসেবে ফ্রেন্ড দেখে নিতে পারো, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড, এই সময় তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করো, এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাও। পাস্টকে রিমুভ করো। পাস্ট মানে তোমার নেগেটিভ ইমোশান, কোনো এনার্জেটিক্যালিভাবে কোনো ব্যক্তির সঙ্গে যদি তুমি জুড়িয়েছিলে, সেটিকে রিমুভ করো। এই সময় হয়তো সাইড হওয়া, লাইফ নিয়ে একটু স্ট্রং হওয়া জরুরি, কারণ আজকের এনার্জি যথেষ্ট পজিটিভ রয়েছে ফ্রেন্ড। তো সেক্ষেত্রে তুমি তোমার উপর ফোকাস করো, ঠিক আছে? তোমার এই সময় এটাই কাজ, লাইফে ভিক্টরির কথা ভাবো, জীবনটাকে খুশি আনন্দে কাটাও, এবং অতিরিক্ত ওভার থিঙ্কিংয়ে যাবে না। তুমিও লজিক্যাল মাইন্ড ইউজ করে লাইফটাকে এনজয় করো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।